এসআইআর এর ফর্মে নাম যাদের নথিভুক্ত রয়েছে মানে কাকা দাদার নামে, তারা ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। এক্ষেত্রে আমি আরো তথ্য জানবো অবশ্যই আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক সিইও দপ্তর সূত্রে কি বলা হয়েছে? দেখো, ড্রাফট এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, এখানে অনেকের নাম থাকবে না, কিন্তু অনেকেই আছেন যাদের কিন্তু নির্দিষ্ট নথি রয়েছে, সেই নথি তারা পেশ করলে তাদের নাম আবার কিন্তু চূড়ান্ত তালিকায় আসবে। তাদেরকেই কিন্তু মূলত এই ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর খসড়া তালিকা হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেখানে কিন্তু তাদের একটা নথির তালিকা দেওয়া হয়েছে, সেই নথির কোনো একটা নথি নিয়ে যেতে হবে এবং নথি নিয়ে যাওয়ার পর কিন্তু তারা সেটা যদি প্রমাণ করতে পারেন যে তাদের ভোটাধিকার রয়েছে, তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম ইনক্লুডেড হবে। এবং এক্ষেত্রে যেটা তুমি বললে যে অন্য কারুর আত্মীয়ের মাধ্যমে যাদেরকে ম্যাপিং করানোর চেষ্টা করা হয়েছে এনিউমারেশন ফর্মে, তাদেরকেই মূলত হিয়ারিংয়ে ডাকা হবে এবং এই হিয়ারিংয়ের ক্ষেত্রে প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়াল সময় দেওয়া হবে এবং তার বক্তব্য পেশ করার অধিকার দেওয়া হবে, তার সাথে সাথে নথি পেশ করতে অনুমতি দেওয়া হবে। সেই নথি পেশ করলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম চলে আসবে। এরপরেও কিন্তু একাধিক ফর্ম পূরণের সুযোগ থাকছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে। লিমা।